দেখলেই বোঝা যায়, মুখ দিলেও তো বলা লাগে না। আমরা ওই মুখে বলি 100 পিওর হলস্টেইন ফ্রিজিয়ান অমক তমক, এগুলো মুখে বলে লাভ নাই, মুখে বলে লাভ নাই। গাভীতে হতে হবে। হ্যাঁ, জাত হবে তো, জাতমান বুঝতে হবে, জাতমান বুঝে কিনতে হবে, আচ্ছা। তাইলে অত চাওয়াবাজির দরকার হয় না। আচ্ছা জলিল ভাই, এখানে যে এক পিস গাভী রাখছেন, এটা বিস্কিট কালারের, বিস্কুট কালারের গাভী। জার্সি হবে? হ্যাঁ, 100 জার্সি? আসলে জাত মাপার তো কোনো মেশিন নাই ভাই। আচ্ছা আমি বললে 100, না বললে মানে যে বললে যে 100 হবে, না বললে যে হবে না, এরকম কিছু না। আচ্ছা, মানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 3রা জুলাই 2026, রোজ শুক্রবার। রূপকথার কৃষি চ্যানেলে নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে প্রবাস ডেইরি ফার্মে। ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনের একদম সম্মুখেই কিন্তু খামারের অবস্থান। ফার্মের মালিক আমাদের আব্দুল জলিল শেখ ভাই, সে কিন্তু একজন প্রবাসী। তো আজকে দেখব জলিল ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভীগরু রয়েছে, এগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে, সকল বিষয়ে বিস্তারিত জানাবো। আপনারা যে যেখান থেকে যাই কিনবেন, চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। সালাম। জলিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে তো? ব্যবসা বাণিজ্য আমার আগাগোড়াই ভালো চলে। আচ্ছা ভাই, কম কম কালেকশন করেন কিন্তু জাতমান ধরে কালেকশন করেন। ধরে কালেকশন। আচ্ছা, আজকে 3 পিস গাভী দেখাবো। তিনটাই কি প্রেগনেন্ট হবে নাকি? প্রেগনেন্ট, দুটো বাচ্চা তো। আচ্ছা, 2টা বাচ্চা সহ হবে। যাতে মানে তো 100? না, তার মানে তো 100 তো আসলে দেখলেই বোঝা যায়, মুখ দিলেও তো বলা লাগে না। আমরা ওই মুখে বলি 100 পিওর হলস্টেইন ফ্রিজিয়ান অমক তমক, এগুলো মুখে বলে লাভ নাই, মুখে বলে লাভ নাই। গাভীতে হতে হবে। হ্যাঁ, জাত হবে তো, জাতমান বুঝতে হবে, জাতমান বুঝে কিনতে হবে, আচ্ছা। তাইলে অত চাওয়াবাজির দরকার হয় না। আচ্ছা জলিল ভাই, এখানে যে এক পিস গাভী রাখছেন, এটা বিস্কিট কালারের, বিস্কুট কালারের গাভী। জার্সি হবে? হ্যাঁ, 100 জার্সি? আসলে জাত মাপার তো কোনো মেশিন নাই ভাই। আচ্ছা আমি বললে 100, না বললে মানে যে বললে যে 100 হবে, না বললে যে হবে না, এরকম কিছু না। আচ্ছা, মানে বাংলাদেশের ভিতরেই? বাংলাদেশের পারপাসে মানে জাতমান বোঝার বৈশিষ্ট্যগুলা আছে, সেই বৈশিষ্ট্যগুলা সবগুলো এর মধ্যে আছে। আচ্ছা, সেই সিমটমটা এর ভিতরে আছে হ্যাঁ। ইনশাআল্লাহ। জলিল পরিচয়টা জানাবেন। আমার নাম আব্দুল জলিল শেখ, প্রবাস ডেইরি ফার্ম। আমার অবস্থান পাবনা জেলা চাটমোহর উপজেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের একদম সামনেই, সম্মুখে। এটা আচ্ছা পরিষদ এটা। আচ্ছা জলিল ভাই, যে 2টা দোয়াল গাভী দেখাবো, 2টার দুধের রেকর্ড হবে কেমন? এখন গাভী যে 3টা আছে, 20-এর নিচে কোনো গাভী নেই, সব উপরে। আচ্ছা, সব 20 প্লাস থাকবে। সব 20 plus। গড়ে বেড়াচ্ছে 3 গাভীতে তো 60 লিটার দুধের, 60 লিটার তো সর্বনিম্ন, ঠিক মানে আছে? 70, 65-70 এরকম হবে। মানে কারণ 65-70 যে জার্সি থাকবে গাভীটা, এটাই হলো 25 লিটার, এটা গাভী। নিশ্চয়তা দেওয়া যাবে। আচ্ছা, এগুলো সবই কি জোয়ান গাভী হবে? না, 3টাই সেকেন্ড ল্যাকটেশনের গাভী। আচ্ছা, ও জোয়ান তাইলে তো গাভী হলে কি, আমি বলি অনেকে জোয়ান গাভী চায়, আসলে আমরা অনেকেই দেখছি জোয়ান গাভী কিনে অনেকেই হলো ওই যে খামার টিকায় রাখতে পারে না। জোয়ান আচ্ছা। গাভীর দাম বেশি, দুধে কম, ঠিক আছে। আর জোয়ান গাভী বাচ্চা দেওয়ার পরে যে আপাতত 10 দিন 15 দিন যে একটা প্যারা, বাচ্চা আচ্ছা। ঠিক রাখা, গাভী ঠিক রাখা, এটা অনেকেই পারে না। আচ্ছা, মানে বোঝা যাচ্ছে যে জলিল ভাই বলতে চাচ্ছেন যে যারা নতুন খামারি, তাদের সেকেন্ড ল্যাকটেশনের গাভীগুলো বেটার। 100%। ফার্স্ট ল্যাকটেশনের গাভী বাচ্চা দেওয়ার পরে 7 দিন রোজা থাকে। আচ্ছা, ওই নতুন খামারে বুঝে উঠতে পারবে না, রোজা থাকা কোটায় মানে কাটায় উঠতে পারে না, গাভীও আচ্ছা। শেষ, দুধও শেষ, মানে তখন খামারটাই, দুর্নাম হয়। হ্যাঁ, দুর্নাম হয়ে যায় আমাদের। আচ্ছা। এই জন্য আপনারা যারা নতুন খামার প্রজেক্টে যারা যাচ্ছেন, আপনারা চেষ্টা করবেন সেকেন্ড ল্যাকটেশনের গাভীগুলো বেশি 100%, সংরক্ষণ করার। এগুলো ধারবাট ভালো থাকে,
লড়াচড়া নাই, আচ্ছা। খাওয়া দাওয়া ঠিক আছে, আবার দুধের রেজাল্টটাও দুধের রেজাল্টটাও দ্রুত চলে ভালো। আসে। কারণ ফার্স্ট ল্যাকটেশনে যত ভালো গাভী হোক, আপনি 3.5 লাখ টাকার গাভী কিনলে 15-20 লিটার দুধ হয়। আচ্ছা, ওইটাই সেকেন্ড বিয়ানে গিয়ে দুধের রেকর্ড বাড়ে। দুধের রেকর্ড বাড়ে। আচ্ছা, এই জন্য সেকেন্ড ল্যাকটেশনের গুলো সবচাইতে বেটার। সবচেয়ে বেটার। আচ্ছা। এখন তার মানে এই না যে আমি সেকেন্ড ল্যাকটেশনে রাখি, ফার্স্ট ল্যাকটেশনে রাখি না, না, কারণ না। আমি সবই রাখি। আচ্ছা। কিন্তু এই লটে সবগুলাই সেকেন্ড ল্যাকটেশন আমার নসিবে মিলছে, আচ্ছা। আমি বিক্রি করতেছি। ফার্স্ট ল্যাকটেশনও থাকে। আচ্ছা। এখন তার মানে নিরাশিত পর্ব যে আরেকজন ফার্স্ট ল্যাকটেশন নেন না, না doesn't না, mean। মানে ঠিক আছে? ফার্স্ট ল্যাকটেশনে নিবেন হ্যাঁ, যারা যারা অভিজ্ঞ অভিজ্ঞ তারা নিবেন, আর যারা অভিজ্ঞ না তারা চেষ্টা করবেন সেকেন্ড ল্যাকটেশন, থার্ড ল্যাকটেশন এগুলোর গাভিগুলোই বেশি সংরক্ষণ করবেন। তো চলুন জলিল ভাই, কথা আর বাড়াবো না, গাভিগুলো দর্শকদের দেখায়, ইনশাল্লাহ এগুলো সঠিক যে বর্ণনা এটাই জানাবেন। 1 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ জলিল ভাই একটি গাভি গরু নিয়ে আসলেন, বিগ সাইজের, একদম বিস্কিট কালারের। ভাই এটা কি জাতের গাভি জলিল ভাই? এটা পিওর জার্সি ভাইয়া। আচ্ছা, পিওর জার্সি। হ্যাঁ। আচ্ছা, এটা কোন এলাকার জার্সি হবে ভাইয়া? এটা বাগাবাড়ি মেল বেটা। আচ্ছা, বাঘাবাড়ি মিল বিটার জার্সি। আচ্ছা, জার্সির এখন দাঁত বয়স ভাই? এটা দাঁতে 4টে ছিল, 6টা হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে 6 দাঁত, সেকেন্ড ল্যাকটেশন। Second lactation। আচ্ছা, সঙ্গে একটা বাচ্চা আছে তো? বাচ্চা আছে। আচ্ছা, কি বাচ্চা আছে ভাই? বাচ্চা আছে ভাই, হলস্টেইন ফ্রিজিয়ান। মাশাআল্লাহ, যেমন বীজ করছে তেমন বাচ্চা হইছে। হ্যাঁ, বীজ দিছে হলো এটা। আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। বাচ্চাটা বকনা বাচ্চা না ষাঁড় বাচ্চা জলিল ভাই? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ ভাই, এটা তো সেকেন্ড ল্যাকটেশন। Second lactation। আচ্ছা, এগুলো ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ মারছে ভাই? ফার্স্ট ল্যাকটেশনের 20 প্লাস ছিল ভাই। আচ্ছা, 20 প্লাস ছিল। এই গাভিটাই 25 লিটার দুধের গাভি। লিটার দুধের গাভী। আচ্ছা, এটা ধারবাট একটু দেখাবেন না? 100%। চারটা বাট একদম ক্লিয়ার হবে তো? হ্যাঁ। গাভি কিন্তু পানাই দিছে কিন্তু জলিল ভাই, মানে জাত গাভির বৈশিষ্ট্য, বাচ্চা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গাভি পানাই দিবে। দুধের ভ্যান পাইপ, রগগুলা দেখেন মাশাআল্লাহ, এই যে দুধ যে দিছে তার কিন্তু এটা বৈশিষ্ট্য। আচ্ছা জলিল ভাই, ধারবাট একদম ক্লিয়ার হবে তো? হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, একদম স্কোয়ার ধারবাট হতে হবে কিন্তু, যাতে মা বোনেরা দহন করতে পারে, একদম শান্তশিষ্ট হতে হবে। কোনো লড়াচড়া নাই, কোনো। আচ্ছা, এই যে দেখেন জলিল ভাই কিন্তু বসে আছে, দেখেন গাভী কিন্তু একটা পাও কিন্তু তুলবে না, একদম স্থির হয়ে আছে। জলিল ভাই, বাচ্চাটা একটু আমাদেরকে দেখান। মাশাআল্লাহ, বাম হাত দিয়ে একটু টান দেন। হ্যাঁ, মাশাআল্লাহ ভাই, কোনো তেরি জাজরা হবে না তো? এরকম চিপ দিবে, ঠিক আছে? মাশাআল্লাহ, এরকম খালি চাপ দেবে, চাপ দিলেই 1 পোয়া করে দুধ বের হবে। এই যে। এই দেখেন গুলি, মনে হচ্ছে গুলির মতো বের হচ্ছে। এটা কিন্তু মাশাআল্লাহ। 48 ঘন্টাও হয় নাই বাচ্চা দিছে। আচ্ছা, বাচ্চার বয়স একদমই কাঁচা বাচ্চা তাইলে। আচ্ছা, 48 ঘন্টা মানে 2 দিন কি হয়েছে? 2 দিনও হয় নাই, হয় নাই ভাই। পুরা হয় নাই এখন। এই যে মাশাআল্লাহ ভাই জলিল ভাই, এখনো ওই ওলান পালান কিন্তু আচ্ছা, কাঁচা বাছুর আটকানো যায় না। এই যে রাত্রে টানছেন, টানা হয়, হ্যাঁ, আচ্ছা এই যে। টেনে খালি করে দিছেন। এখনো হবে, হ্যাঁ। আচ্ছা ভাই, এটার আনুমানিক বাচ্চার বয়স যখন পরিপূর্ণ হয়ে যাবে, একটা আপনার একটা ধারণা থেকে বলবেন এগুলো কেমন দুধ মারতে পারে এই সেকেন্ড ল্যাকটেশনে? এগুলো সর্বোচ্চ 25টা মারতে পারে, যদি কম হয় 2-1 কেজি কম হবে। আচ্ছা, 2-1 কেজি কম হতে পারে, মানে বেশি হবে, মানে কম হবে না ইনশাল্লাহ। আচ্ছা জলিল ভাই, 25 লিটার কি আমরা এখন একটা গ্যারান্টি দিয়ে দিব? 25 লিটারের না, আচ্ছা আমি তো বললাম সর্বোচ্চ 25, নিচে হলো 2-1 কেজি কমতে পারে, 22 আচ্ছা এর গ্যারান্টি হবে। আচ্ছা, 22 লিটার দুধের আমরা গ্যারান্টি দিয়ে দেবো একদম। আচ্ছা, 22টা ধরেই নেবে দর্শকরা। আচ্ছা ভাই, এটার এখনকার প্রাইস কেমন হতে পারে? এটা দাম চাইলে ধরেন 280-90, কিন্তু বিক্রির দাম ভাই? বিক্রির দাম যদি নেয়, আচ্ছা দামাদামের অপশন খুবই কম। আচ্ছা, আজকে দামাদামি করা যাবে না? 2,65,000 দাম। 2,65,000 একদম থাকবে না, মানে একটু যা সামান্য, মানে করা যাবে। সম্মানই করবেন, কিন্তু আহামরি কোনো দরদাম করা যাবে না। আচ্ছা, 2,65,000 দুধ পাবে 25, কিন্তু আমরা 22-এর গ্যারান্টি। জি। আচ্ছা, সারা বাংলাদেশ। সারা বাংলাদেশ। সঙ্গে একটা বকনা বাচ্চা না ভাই? ষাঁড় বাচ্চা। আচ্ছা, ষাঁড় বাচ্চা, তাও এডিএল বাচ্চা, কিন্তু একদম এডিএল বীজের একদম ফিজিয়ান বাচ্চা হইছে। আর গাভিটা হবে, একটা কথা বলি, অনেকেই আচ্ছা। বলবে যে হয়তো বাছুর কি লাগানো বাছুর নাকি, মা লাল, আচ্ছা এই ওইটা তো বাচ্চা হলো সাদা। আচ্ছা, এটা আমরা, কেউ যদি দেখতে চায়, আমি বাচ্চা হওয়ার সময় ভিডিও করে রাখছি, আচ্ছা হ্যাঁ দেখবে, সমস্যা নেই। আচ্ছা, এটা কিন্তু আমরা প্রথমেই বলে দিছি যে যেমন বীজ করছে তেমন বাচ্চা হইছে। বাচ্চা হইছে। অরিজিনাল বাচ্চা না হলে গাভী এরকম শান্ত থাকতো না ভাই। থাকতো না, হ্যাঁ। এই যে দেখেন অরিজিনাল বাচ্চার গাভী মার দেখেন মিলটা দেখেন, এটা দেখলেই কিন্তু বোঝা যায় যে কোনটা অরিজিনাল কোনটা লাগানো বাচ্চা। তো জলিল ভাই, 2,65,000 দুধ 22-23 22-23 একদম গ্যারান্টি। Guarantee সব। আচ্ছা, তো চলুন আমরা পরবর্তী 2 নম্বরের কালেকশনটা দেখাই। নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ জলিল ভাই আরো একটি কালেকশন নিয়ে আসলেন ভাই, এ তো ফ্যান্সি কালেকশন নিয়ে আসলেন ভাই। ফ্যান্সি কালেকশন, বাংলাদেশের মাশাআল্লাহ। সর্বোচ্চ কালেকশন। আচ্ছা। গাবি চেনে, এর মাথা যেমন, শিং তেমন, মাঝাজ তেমন, বডিটাও কিন্তু একদম
বডিটাও সমান, উলান পালানের গেটআপ। আচ্ছা, ঠিক আছে, আর যারা তোমরাগুলো তো আমি দেখাই দেব। আচ্ছা, যারা প্রকৃত গাভী পালক ভাই, তারা অলরেডি এই গাভীটা দেখে মাপ করে ফেলছে যে এটা কেমন জাতমানের গাভী হবে। আচ্ছা, জাতে তো পিওর হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, একদম 100 আমি যদি একটু চামড়াগুলো দেখাই। দেখেন এই যে টিস্যুর মতো ভাঁজ হয়ে আছে ভাই, মাশাল্লাহ। ভাই যেখান থেকে টান দেওয়া যাবে সেখান থেকেই বলবে মাশাল্লাহ। ভাই গাভীটার দাঁত বয়স হবে? এটা দাঁত চারটে। আচ্ছা, এইটা 4 দাঁত, সেকেন্ড ল্যাকটেশন। এটা সেকেন্ড ল্যাকটেশন। হ্যাঁ। গাভীটা বছর বিয়ানে গাভী, এটা বিয়ানো গাভী। 2 দাঁতে একটা ফার্স্ট টাইমের বাচ্চা দিছে, এবার 4 দাঁতে সেকেন্ড ল্যাকটেশন। সঙ্গে কি বাচ্চা আছে ভাই? এটা বকনা বাচ্চা ভাই। সঙ্গে একটা বকনা বাচ্চা, মাশাল্লাহ একদম মায়ের মতো সেম টু সেম হুবহুব কিন্তু। ভাই বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স 24 ঘন্টাও হয় না। আচ্ছা, এটার কাঁচা নাভি, এই দেখেন এই যে কাঁচা নাভি, নাভিটা একটু এইভাবে বের করে দেখেন তো। এই দেখেন একদম কাঁচা নাভি কিন্তু। আচ্ছা থাক থাক, দেখছি একদম কাঁচা নাভি। বাচ্চার বয়স মানে 2 দিন এখনো পড়ে নাই কিন্তু। 24 ঘন্টা এখনো হয় না। আচ্ছা ভাই, এটার সেকেন্ড ল্যাকটেশন, এখন তো দুধ টেনে খালি করে দিছেন। খালি করে দিছি, সকালে তুমি আসতে একটু দেরি। আচ্ছা ঠিক আছে, আমি সকালে একবার দোয়াই দিছি, কারণ এর তোলান পালানের যে অবস্থা হয়। আচ্ছা, এই জন্য 3-4 টেনে ঘন্টা পর পর এটা টানা লাগে। মানে যখনই সময় পাবেন তখনই টেনে খালি করে দিবেন। হ্যাঁ, মাশাআল্লাহ। ধারবাটগুলো 100 এটা দেখাবো ধারবাট? উলানের চামড়া যদি একটু একদম দেখাই। টিস্যু পেপার তো, মাশাআল্লাহ ভাই একদম তো টিস্যু পেপার, এগুলো ফুল লোড হয়েছিল। হ্যাঁ একটু পানি লেগে আচ্ছা। ধারবাট দেখাই দেই, বাছুর ছাড়াই। আচ্ছা, বাচ্চা ছাড়াই ধারবার দেখাবেন? ধারবাট। এত শান্তশিষ্ট হবে, হ্যাঁ। মাশাআল্লাহ। জাত গাবি কখনো হ্যাঁ। কিন্তু পা তুলবে না, কালকে মাশাআল্লাহ। বাচ্চা দিছে, একটু ব্যথা ট্যাথা থাকতেই আচ্ছা, পারে। এটা স্বাভাবিক, কিন্তু ওইভাবে কিন্তু লাথি মারবে না, লাথি মেরে ওই হাত ভেঙে দিবে না, বালতি ভেঙে দিবে না কিন্তু, তা করবে না, মাশাআল্লাহ। এই যে একটু পানি ছিটাই দেন, পানি ছিটাই দিয়ে ধারবারটা আমাদেরকে একটু ভালো করে দেখাই দেন। আচ্ছা বসেন ভাই, একটু বসবেন, একটু বসে একটু বাটটা দেখাবেন ইনশাল্লাহ। আমাদেরকে একটু 4টা বাট খালি জাস্ট দেখাই দিবেন যে 4টা নিপুল ক্লিয়ার হবে কিনা। ক্লিয়ার। মাশাআল্লাহ, এই যে দুধের ধারবাটের সাউন্ড দেখেন, স্পিডটা দেখেন, মাশাআল্লাহ। জলিল ভাই পাশেরটা দেখি। আচ্ছা, একটা তো পাও তুলবে না, একদম শান্তশিষ্ট হবে গাভী। মা বোনেরা চাইলে টুল পেতে বসে দহন করতে পারবে, মাশাআল্লাহ। এই যে 3 নাম্বারটা দেখালাম ভাই, পাশের ওই 4 নাম্বারটা একটু দেখবো। জলিল ভাই, এই যে পুষ দুধটা ক্লিয়ার হতে তাও কতদিন সময় লাগতে পারে? তো সেকেন্ড ল্যাকটেশনের গাবে 7 দিন তো লাগেই। মানে 7 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে কিন্তু দুধের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এই যে দুধের কালারটা আমরা দেখালাম দর্শকদের। আচ্ছা ভাই, এটা ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ মারছে তাও আনুমানিক? এগুলা 19-20 মারছে এটা। আচ্ছা, একটু এই পাশে ঘোরাই দিবেন ভাই। 19-20 ফার্স্ট ল্যাকটেশনেই মারছে এগুলা। এর মাজাটা একটু দেখা। আচ্ছা, এই যে মাজার শেপটা দেখেন কত সুন্দর, ভারী মাজা কিন্তু, মাশাআল্লাহ একদম কিন্তু স্ট্রেট। আচ্ছা জলিল ভাই, এগুলো যখন বাচ্চার বয়স এটা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন কেমন দুধ মারতে পারে ভাই? 22-23টা তো মারবেই অনায়াসে। আচ্ছা, অনায়াসে মারতে পারে, সেটা হলো কে নেবে তার। আচ্ছা, মানে আমরা এখন 22-23-এর ধারণা দিব। এই যে ওলানের মাশাআল্লাহ। এই যে পোশাবের রাস্তার নিচ থেকে একদম ওলান কিন্তু নিচে, ঠিক আছে? পিসাবের ধার থেকে ওলান। আর ভাই উলান তো একদম বের হয়ে আসছে, বের হয়ে আসছে। পিসাব আর পায়খানা ওই করলে। সকালে যদি আসতে তাহলে আচ্ছা। একবার টানে বাছুর খাওয়াই দিত। আচ্ছা। এই যে বাছুরের দেখো খাওয়ার কোনো রুচি নাই। আচ্ছা। একটু আগে খাইছে। আচ্ছা ভাই, যখন পিসাব পায়খানা করবে তখন তো ওলানের পর পড়তে হবে। এটা তো করতে পারেই। আচ্ছা ভাই, এটার করুক, আমি সেটাই চাই। আচ্ছা করুক। আচ্ছা ভাই, এখন এটার 25টা হবে, কিন্তু আমরা না, 22-23-এর গ্যারান্টি দিব। আচ্ছা জলিল ভাই, এখনকার প্রাইস কেমন রাখছেন এটার? এটার চাওয়া দাম হলো 275। আচ্ছা 275। হ্যাঁ। 22-23 লিটার দুধের একটা গ্যারান্টি দিব তো জলিল ভাই। হ্যাঁ। আচ্ছা জলিল ভাই, এখনকার প্রাইস কেমন রাখছেন? এটা নিলে দামাদামের অপশন নাই। আচ্ছা, একদম থাকবে? একদম। একদম কত হতে পারে জলিল ভাই? একদম হলো 2,52,000। আচ্ছা 2,52,000। হ্যাঁ। আচ্ছা 2,52,000 কেমন হলো না ভাই? 2,50,000 নেন, 52,000 টাকা। এটা আমার লাভের একটা মানে কি কয়, আচ্ছা, রাউন্ড ফিগার রাখছি। মানে এটা খরচ যে মিলায় ওই 2,000 টাকা। আচ্ছা, তো ওই 2,000 টাকা এখন কি কনসিডার করা যাবে না জলিল ভাই? যেহেতু একজন নিয়ে যদি কয় ভাই 2,000 টাকা দিলাম না, ঠিক আচ্ছা। আছে, এখন ওই লোকটার মাথায় তো আর বাড়ি দিতে পারবো না। আচ্ছা, কিন্তু এই জন্য মনে করতে পারবো না। আচ্ছা, তাইলে 2,000 টাকা সেভ পাবে তো, মানে 2,50,000। সেটা তো পাবেই। আচ্ছা 2,50,000, 22-23 সঙ্গে একটা বকনা বাচ্চা, যাতে পিওর হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা তো চলুন আমরা পরবর্তী 3 নম্বরে একটা প্রেগনেন্ট গাভী হবে তো। আচ্ছা, ওইটা দর্শকদের দেখাবো। 3 নম্বর সিরিয়ালে জলিল ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, বিগ সাইজের সাদা কালো রঙের। ভাই এটাও কি যাতে পিওর হলস্টেইন ফ্রিজিয়ান? মাশাআল্লাহ। আজকে কাজটা দেখলেই বোঝা যায়। আচ্ছা, আজকে জলিল ভাইয়ের কাছে 3 পিসই কিন্তু মাস্টারপিস কালেকশন। জলিল ভাই, এটার দাঁত বয়স ভাই? এটা 6 দাঁত ভাই, জেনুইন। আচ্ছা, এটা 6 দাঁত। সেকেন্ড ল্যাকটেশন
আচ্ছা, এটা সেকেন্ড ল্যাকটেশন, এটা তো প্রেগনেন্ট হবে। প্রেগনেন্ট হবে। আচ্ছা, এটা সময় আছে কতদিন? এটা সময় ভাই 9 মাস পূর্ণ হয়েছে, এখন যে কোনো দিন আল্লাহ চাইলে দিতে পারে। মানে ফুল রেডি হয়ে আসছে, ready হয়ে এখন জাস্ট শুধু আল্লাহর হুকুম হইলেই বাচ্চা দিয়ে দিবে। আচ্ছা জলিল ভাই, এখন তো উলান পালান একদম ফুল রেডি। ফুল রেডি। আচ্ছা মাশাআল্লাহ, যে টাঙ্কির যে বাট ভাই, একদম তো স্কোয়ার বাট দেখতেছি। একদম ফিটিং তলা। মাশাআল্লাহ ভাই। ঠিক আছে, কোনো ইয়ে নাই। আচ্ছা। দুধের যে তলা, এই যে রগ। আচ্ছা, এটা যে দুধের ভ্যান পাইপ, সাপ্লাই পাইপ টাইপ দেখলে কিন্তু বুঝতে পারবেন। আর এটা পালানটা হচ্ছে ভাই একদম ফিটিং তলা। মানে দহনের পর একদম চিটা হয়ে যাবে। আচ্ছা জলিল ভাই, এখন রানিংটাও কত লিটারের টাঙ্কি করে আছে? এই গাবে তো প্রেগন্যান্ট। আচ্ছা। এখন এই গাবের আমি গ্যারান্টি কিভাবে দেব? যে অবস্থা আছে 20 লিটারের ট্যাঙ্কি হয়েই আছে। আচ্ছা, 20 লিটারের টাঙ্কি কিন্তু এখনই রানিং করে আছে। আচ্ছা জলিল ভাই, কিন্তু আমার খামারের সবচেয়ে দামি গাবে এবং বড় গাবে। আচ্ছা এগুলো এদের দুধের কথা আমি আগেই বলি না, কারণ প্রেগনেন্ট, অনেকে প্রেগনেন্ট তুমি এটা কিসের দুধের গ্যারান্টি দিবি বলতে পারে না, এই জন্য এটা কোনো গ্যারান্টি নাই, এটা জাতমান দেখবে দর্শক। আচ্ছা জাতমান দেখে যাচাই বাছাই করে তারপরে নিবে। আচ্ছা, খালি মাজাটা দেখো, কারণ এই যে মাজা শেপটা দেখেন কত সুন্দর চওড়া মাজা, কিন্তু এই যে ভার মাজার প্যাটার্ন দুইটা। ঠিক আছে, আচ্ছা, আর এই যে ওলানটা শক্ত একদম এখানে কিন্তু যে ব্যাস, ওলানের যে ব্যাস ভি আকৃতি করে আছে কিন্তু। এই যে ব্যাস, এগুলো হলো জাত গাভীর বৈশিষ্ট্য। ওদের দুধের গাভী হলো ওলানের। আচ্ছা, এটা সেকেন্ড ল্যাকটেশন তো ভাই, Second lactation। এগুলো ফার্স্ট ল্যাকটেশনে কেমন দুধ মারছে? আসলে স্টেশনে এগুলো 22-23 মাস। 22-23। এবার কেমন আশা করা যায়? আল্লাহ পাক জানে ভাই, আচ্ছা, আপনি প্রেগনেন্ট গাভীতে কোনো কোনো গ্যারান্টি নাই। আচ্ছা একটা আইডিয়াও দিবেন না? আইডিয়া ওই যে প্রথম বিয়ানে যদি যা হয় তাতে দেখতেছি তো বাড়তেই পারে, না আচ্ছা। বাড়লে যদি ওইটাও হয় তাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে 25 প্লাস থাকবে। সেটা আল্লাহ ভরসা। আচ্ছা জলিল ভাই, এখনকার এটার দাম কেমন রাখছেন ভাই? এটা চাওয়া দাম ভাই 3,10,000। কিন্তু ভাই বিক্রির দাম জলিল ভাই বিক্রির দাম পড়বে, একদম বলে দেন তো এই গাভীটা। চাওয়া চাওয়ার কোনো হিসাব নাই, একদম পড়বে 2,85,000। আচ্ছা 2,85,000 একদম। একদম। আচ্ছা জলিল ভাই, এইটা যদি কেউ নিয়ে যদি এই বাচ্চাটা ডেলিভারি করে নিতে চায়, সে সুযোগ হবে তো? 100% কেন না, এই সুযোগ সুবিধা যদি না দেয় আমার কাছে কেন আসবে? আচ্ছা, সেক্ষেত্রে ভাই টাকাটা কি ফুল পেইড করতে হবে না 50%? 50% 30% পেড করলে হবে। আচ্ছা, পেইড করে ইনশাল্লাহ বাচ্চা ডেলিভারি করে নিয়ে ফুল টাকা দিয়ে গাভী নিয়ে যেতে পারবে। আবার যদি বলেন যে গাভী পৌঁছাই দিতে হবে, সে সুযোগও আছে ইনশাল্লাহ। আচ্ছা জলিল ভাই, দাম তাইলে 2,85,000। 85 কি তাহলে একদম থাকবে না দরদামের সুযোগ হবে? না, চাওয়া দাম তো 3,20,000 বললাম। আচ্ছা, মানে এখানে আলোচনার সুযোগ নেই, জাস্ট শুধু সম্মানই পাবে দর্শকরা। আচ্ছা জলিল ভাইয়ের একটু ফোন নাম্বারটা জানাবেন। আমার ফোন নাম্বার 01798 037778। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপ দুটোই আছে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কোনো মেসেজ দিবেন জলিল ভাই? দর্শকদের উদ্দেশ্যে মেসেজ হলো জাতমান বুঝে গাবে কিনবেন। আচ্ছা, জাত চিনে গাভী কিনতে হবে, গাভী কিনবেন, তারপরে আরেকটা কথা সেটা হলো কি আগে লালন পালন শিখতে হবে, ম্যানেজমেন্ট বুঝতে হবে। শিখতে হবে। আচ্ছা গরুর আপনার সকালে খাইছে বিকালে পানি খাচ্ছে না কেন সেটা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন ওই গায়ে জ্বর আইছে ওইটা না বুঝে ডাক্তার নিয়ে এসে 500 টাকা খরচ করা, ওই খামারে হওয়ার থেকে না হওয়াই ভালো। আর ওই খামারে কিন্তু কখনোই টিকতে পারবে না। সেটা হলো এই জন্য আমি আর বলি আগে হলো শিখতে হবে, তারপরে খামারে আসতে হবে। আচ্ছা যাচাই। আসেন তাহলে হলো খামার করে আপনি হলো লাভবান হবেন। আচ্ছা, আর আপনি একজন প্রবাসী ভাই বোনদের জন্য কিছু বলবেন না? প্রবাসী ভাই বোনদের না বলার আমার কিছু নাই, কারণ হলো কি প্রবাসে স্বপ্ন দেখে, আমিও দেখতাম একটা। আচ্ছা বসে থাকে আসলে বাস্তবতাটা বোঝা যায়। বাস্তবতাটা বুঝতে হলে দেশে আসতে হবে, খামার করতে হবে। আর যদি নিজের টাকা দিয়ে ভাই বাপ বন্ধু আচ্ছা। মামাতো ভাই যে খামার করা নিজের টাকা নিজের দরদ নিজের করতে হবে। করতে হবে। এখন 2 বছর পর 5 বছর আচ্ছা, ওই থেকে হলো ভিডিও দেখে যে আমি ভাই দিয়ে করাবো, তাহলে কিন্তু হবে না। নিজের টাকা দরদ নিজের কাছে। আচ্ছা। আপনার দরদ আর কেউ দিবে না। তো অসংখ্য ধন্যবাদ ভাই, আজকের মতো বিদায় নিব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।